হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। শীতে তোমরা কেমন আছো বলো? তো সকাল সকাল আমরা উঠে পড়েছি, তোমরাও নিশ্চয়ই উঠে পড়েছো এতক্ষণে। এখন বাজছে হচ্ছে সকাল 7টা, হ্যাঁ 7টা। তো তোমরাও নিশ্চয়ই এতক্ষণ উঠে পড়বে, এতক্ষণ কেউ শুয়ে থাকবে না। আবার অনেক বন্ধু আছে অনেকক্ষণ শুয়ে থাকে, তো আমাদের না শুয়ে থাকলে চলবে না গো, তার জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে তোমাদের দাদাভাইকে এবং গুঞ্জাকে তাড়াতাড়ি তুলে দিয়েছি, কেন বলো তো? তার কারণ বিছানাটা তুলে নিলাম, তুলে বিছানাটা মাখাবো, মানে কাচবো আজকে। আবার পৌষ শেষ পড়ে যাচ্ছে না, তো আবার কাচতে পাবো না দুদিন, তার জন্য। আর পৌষ কালো তো রাখতে নেই বলে। তো এখনকার দিনে মানুষের জামা কাপড় আর সেরকম কালো হয় না ঠিকই, কিন্তু তবুও ব্যবহার করা জিনিস তো, তাই কেচে দিলাম। আর আমাদের ঘরে অত ইউজ হয় না শোয়ার টাইম ছাড়া, তো সেই জন্য অতটা নোংরাও হয় না। তো ধুলো পড়বে বলে যার জন্য আমি আগে বিছানাগুলো তুলে নিলাম, তুলে নিয়ে তারপর ঘরটা মুছবো, তো সেই জন্য ওদের আগে তুলে দিয়েছি। তো ঘরটা মুছে নিয়েছি, ঘরটা মুছে টুছে নিয়ে এসে এই যে মাখিয়ে রাখলাম। মাখিয়ে রাখলে আমি কি বলো তো, কাজ করতে করতে তো যখন ইচ্ছা কাচতে পারবো। হ্যাঁ, তো মাখিয়ে রেখে আমি এদিকে চাটা করে নিয়েছি, তো আমরা সকলে মিলে চা খেয়ে নেবো। তো চলো, আমাদের ওই যে নতুন ঘরটা করেছি না, ওই ঘরটায় ডাইনিংয়ের মধ্যে আমরা চা খাই। তো আজকে সকালে তোমাদের দাদাভাই যে কালকে রাত্রিরেই এনেছে টোস্টটা, তো ওই টোস্ট নিয়ে নিলাম। আর এই যে একটু ভাজা তেল ছিল, জিরে লঙ্কা এইসব ভাজা দিয়ে তেল ছিল, তো ওই তেলটা দিয়ে আমরা মুড়ি খাই প্রতিদিন সকালে। আর প্রতিদিন সকালে হচ্ছে আমাদের ডিউটি কাককে একটা করে রুটি দেওয়া, তাই আমি কাককে রুটি দিয়ে দিলাম। আর এদিকে টিউশন চলে আসবে বলে স্টুডেন্টগুলো আমি আগে চটটা পেরে দিয়েছিলাম, বুঝেছো তো? তারপর চাটা খেয়ে নিলাম। তো দেখতে দেখতে টিউশন পড়ানো শেষ হয়ে যাবে, কমপ্লিট। তো দেখছি আমার মা এদিকে চলে এসেছে। আমার মা আজকে রক্ত রিপোর্ট করবে, যার জন্য মা সকাল সকাল চলে এসেছে। মায়েরও বাড়িতে কাজ আছে, পৌষের শেষ মানে বুঝতেই পারছো, প্রচুর কাচাকুচি ধোয়াধুয়ি সব কিছুই আছে। তো মা থাকবেন আজকে বাড়িতে আমাদের। তো আমি কাজ সারছি, ওই জন্য মাকে এখনও রক্ত নিতে আসেনি। তো একটা দাদা আসবে রক্ত নিতে আমাদের বাড়িতেই, তো রক্ত নিয়ে চলে যাবে। তারপর মা একটু খাওয়া দাওয়া করবে। এই যে মা আবার এই যে আমাদের বাড়িতে চপ নিয়ে এসেছে, তো সেই চপ দিয়েই মুড়ি দিয়ে দিলাম। আর আমিও নিয়ে নিলাম, মানে মাদেরকে আগে দিয়ে দিলাম, আমি একটু পরে খাবো। এই যে জামা কাপড়গুলো কেচে নিয়েছি, তো কেচে আগে ভাবলাম ছাদে আগে মেলে আসি, তার কারণ আজকে মেঘলা মেঘলা আবহাওয়া, খুব একটা রোদ হচ্ছে না, একবার করে রোদ হচ্ছে একবার করে হচ্ছে না। আর ছাদে তো মাও কেচেছে প্রচুর সকালের দিকে, মা তো ফুল সকালে কেচে নিয়েছে অনেকগুলো। আমার তো অত সকালে কাচা হয়নি, তো আমি কিছু মাখিয়েছিলাম, সেগুলো আমি আবার একটু পরে কাচলাম। তোমাদের দেখতেই পাচ্ছ কেচেছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। মাও কেচে নিয়েছে। আর ছাদে অল্প দড়ি টাঙানো আছে, তো তার জন্য মেলায় একটু প্রবলেম হয়, মানে আরও দড়ি টানাতে হবে। আমাদের সব সময় তো প্রয়োজন হয় না, একটু বেশি যখন জামা কাপড় কাচা হয় একমাত্র তখনই প্রয়োজন হয়। আর দুটো একটা টানালেই ঠিক হয়ে যাবে। তো ভাবছি টানিয়ে নেবো এবার দড়িগুলো। এই যে তোমাদের বললাম না গোটা ছাদ ভর্তি, এই দেখো, দেখে নাও একটু দড়ি ফাঁকা নেই। তো মা এবার খেয়ে দিয়ে বাড়ি চলে গেল। তো বাড়ি যাওয়ার পথে একবার পাশে বাড়ি বৌদিদের সঙ্গে একটু দেখা করে গেল। আর আজকে যে পিঠে বানাবো তার জন্য এই যে চাল ভিজিয়ে দিয়েছি, আর এটাতে কলাই। আর এই যে আমার বর কালকে খেজুরের গুড় নিয়ে এসছে, তো খেজুরের গুড়টা আমি ভরা হয়নি, আজকে ভরে নেবো। আর গুঞ্জা তো খুব করে অনেকক্ষণ থেকেই কাজ ছিল, তাই একটু কাশির সিরাপ খাইয়ে দিলাম। আজ কয়েকদিন ধরেই কাশছে, সিরাপ দিচ্ছি তাতেও ঠিক হচ্ছে না, তো একটুখানি ছিল, আজকের মতো শেষ হয়ে গেল, আবার আনতে হবে। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এবার সবজিগুলো কেটে ফেলবো। এই যে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, সিম ভাজা আর বেগুন ভাজা করবো আজকে। তো সিম আর বেগুনগুলো একটু নুন হলুদ মাখিয়ে দিই, দিয়ে ভাজবো। আর এদিকে টক করবো, মাছ আছে, মাছের টক বানাবো। আর ভাতে দিয়েছি আলু সিদ্ধ করতে, মানে আলু ভাতে। তো আজকে বেশি কিছু রান্না করব না, এটুকুই হবে। আর রাত্রিরে হবে পিঠে। তোমাদের তো দেখালাম যে চাল ভিজিয়ে ফেলেছি আমি, তো রাত্রিরে পিঠে বানাবো। এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এই যে সিম ভাজা বেগুন ভাজা হয়ে গেছে। আর এদিকে আলু ভাতেও করে ফেলেছি, এই যে দেখো মাখিয়ে নিয়েছি সব একেবারে একসঙ্গে। আর এই যে মাছের টক, মানে পোনা মাছের টক। আর এদিকে আমি গুঞ্জাকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর এখানে দেখছো সরস্বতী ঠাকুর হচ্ছে, প্রায় 1 মাস ধরে হয়। এইখানে একটা ঘর করে আছে ওনারা। তো যাই হোক, চলো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। সেরে নিয়ে এই যে বিছানা চাদরগুলো পাততে হবে, বালিশের কভারগুলো পরাতে হবে আবার। আর আমার মা এই যে এনেছে দেখো
পাস্তা আর গুঞ্জার জন্যে। তো পাস্তাটা তোমার লুজ পাস্তা বেশি ছিল না বলে একটা প্যাকেট পাস্তাও এনেছে তার সাথে। আর এদিকে একটা ইঁদুর মারা বিষ, আমার মাকে বলেছিলাম এখানে পাওয়া যাচ্ছে না, যার জন্য মা ফুটিসাঁকো থেকে ইঁদুর মারা বিষ এনে দিয়েছে আমাকে। তো বিষগুলো দিতে হবে বুঝলে, তো নইলে ইঁদুরে প্রচণ্ড অত্যাচার করছে। তো চলো বিছানাটা চটপট পেরে নিই, তারপর আবার খাওয়া দাওয়া করে নিয়েছি। তো মানে ভালো লাগে না খাওয়া দাওয়া করে আর বসে থাকতে, একটু শুতে হবে, অভ্যাস হয়ে গেছে। আর লাইনটা নেই জানো তো, যার জন্য ছবিগুলো একটু অন্ধকার অন্ধকার লাগছে। ফোনের ফ্ল্যাশ জেলে আমি ভিডিওটা করেছি। তো ভিডিওটা আমি করিনি, অ্যাকচুয়ালি গুঞ্জাই করেছে ভিডিওটা। তো নিজে নিজে তো আর সম্ভব নয়, আর আমার তো স্ট্যান্ডও নেই, তো সেই জন্য গুঞ্জাই করে দিচ্ছিল। আর এই যে গুঞ্জা আমাকে একটু হেল্প করছিল, এই যে বিছানাগুলো তুলে তুলে দিচ্ছিল, আর আমি লেপের কভারগুলো, তারপর তোমার এই বালিশের কভারগুলো সব পরাচ্ছিলাম এক এক করে। আর গুঞ্জার বাপি আর গুঞ্জার খুব প্রবলেম হয়, আমাদের যে লেপটা আমরা ব্যবহার করি লেপটা অনেকটাই বড়, কিন্তু ধরো ঘুমের ঘোরে সব টানাটানি হয়ে যায়, মানে কেউ হয়তো বেরিয়ে পড়ে থাকে। তো সেই জন্য গুঞ্জাকে একটা আলাদা মানে বালাপোষ বের করে দিলাম। গুঞ্জার যে লেপটা দিয়েছিল গুঞ্জার দিদুন ছোটোবেলায়, তো সেই লেপটা না ছোট হয়ে গেছে, সামনে বছর থেকে আর হয় না, তাই গুঞ্জার জন্য এই বালাপোষটা বের করে নিলাম গুঞ্জাকে দেবো বলে। আর এই যে গুঞ্জা রাত্রিরে বায়না ধরেছে, রাত্রির না মানে সন্ধে হয়ে গেছে, তো সন্ধে বায়না ধরেছে যে পেয়ারা মাখা খাবো, তো সেই জন্য পেয়ারা মাখা করে দিলাম গুঞ্জাকে। আর গুঞ্জার ঠাম্মি এদিকে টিভি দেখছে, আর আমি এদিকে কি করব, চালগুলো একটু চলো বেটে নিই, বেটে ফেলি। তো এক এক করে আমি সব চালগুলোকেই বেটে ফেললাম আস্তে আস্তে, তো অত দেখানো সম্ভব হয়নি। আর এই যে আমি সব রেডি করে নিয়েছি, সঙ্গে তেল, বেগুনের পিছনটা নিয়ে নিয়েছি, মানে তালপাতা। তো পিঠা করব বলে আমি রেডি সব কিছু নিয়ে। তো চলো এবার পিঠে বানাবো। এই যে পিঠে বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, আর গুঞ্জাকে এখানে পড়াচ্ছিলাম আর পিঠে বানাচ্ছিলাম। তো তারপর এই যে খেজুরের গুড়টা আমি একটু গলিয়ে নেবো, তার কারণ ঝোলা গুড় পাইনি, তো ঝোলা গুড় নিয়ে এসছে। তো গুড়টাকে একটু গলিয়ে না নিলে না পিঠেটা খাওয়া যাবে না, সেই জন্য আমি একটু গুড়টা গলিয়ে নিচ্ছি। আর গুঞ্জাই যে আমাকে পড়া জিজ্ঞেস করতে এসছে আমার কাছে। এরপর আমি ইঁদুরের বিষটা দিয়ে দেবো। আমার মা বলেছিল যে এরকমভাবে দিবি ইঁদুরের বিষটা, চাল, ময়দা, একটু বিস্কুট গুঁড়োও দিতে পারিস। তো আমি ওরকমভাবে দিয়েছি, কিন্তু কেমন খাবে আমি জানি না। তবে আমরা জানো তো ময়দার ভিতরে গোল করে মানে ভরে দিই বিষটা, তো সেইটা দিলে না একদম একটাও ফেলে রাখে না, সম্পূর্ণটা খেয়ে নেয়। তো পরের দিন সকালে দেখা যাবে কি হয়, চলো। আর এই যে আমি এদিকে খেজুরের গুড়গুলো এরপর ভরে নিলাম আস্তে আস্তে, তার কারণ কাল থেকে পড়ে আছে খেজুরের গুড়টা। আর এদিকে চিনিটাও ভরে নেব। তো ভিডিওটা আজকের মতো এটুকুই করেছি, যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। ওকে, টাটা।